السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র সেই মহান রব্বুল আলমিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলমিন আজকে আমাদেরকে সালাফি কনফারেন্স 2021-এ উপস্থিত হয়ে কিছু বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য বলি আবারও আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করি দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর সালাফি কনফারেন্স 2021-এর আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, ফজলে আজম, আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত ইসলাম দরদি মুসলিম ভ্রাতৃমণ্ডলী, বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক ভাই ও বন্ধুগণ, স্নেহের কচি কাঁচা এবং পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, খুব অল্প সময়ের মধ্যেই যে পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাচ্ছি, বিষয়টি হচ্ছে হেদায়েতের পথে প্রতিবন্ধকতা। আমরা যে অনেকেই হেদায়েত পাচ্ছি না, কেউ পাইনি, এই হেদায়েতের পথে কোন বিষয়গুলি আমাদের বাধা হয়ে দাঁড়িয়েছে, কি কারণে আমরা সত্য পথ খুঁজে পাচ্ছি না, হেদায়েতের পথ, হেদায়েতে আমরা এখানে আসতে পারছি না, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আমাদের কপালে নসিব হচ্ছে কিনা, এই বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা ইতিপূর্বে আসর সালাতের পর থেকে নিয়েই গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসছেন, আগামীকাল পর্যন্ত আলোচনা শুনবেন। আমি তো মনে করি যে যতগুলো আলোচক রয়েছেন এর মধ্য থেকে আমি আপনাদেরকে তেমন হয়তো খোরাক দিতে পারবো না। ইনশাআল্লাহ বিজ্ঞ উলামায়ে কেরাম আছেন, তাদের কাছ থেকে আপনারা কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে কিছু ইলম হাসিল করে নিয়ে যাবেন। এর পূর্বেই আপনাদের কাছে একটু আমি জানতে চাব যে আমরা যে এই যে আজকের এই ইসলামী সম্মেলনে এসেছি, যারা জন্মগত আমরা আহলে হাদিস নই বা সালাফি নই এমন যে ভাইগুলো আছেন, একটু হাত তুলে একটু দয়া করে দেখাবেন কতজন আছেন, মোটামুটি দেখবো যে কতজন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে অনেক ভাই রয়েছেন যারা আগে পূর্বে সালাফি দাওয়াতের সাথে ছিলেন না, সহি আকিদায় ছিলেন না। তারা অবশ্যই কোনো না কোনোভাবে এই হকের দাওয়াত আপনারা পেয়েছেন, হকটা আপনাদের কাছে পৌঁছিয়েছে। কিভাবে হক পেলেন এগুলো আলোচনা করলে অনেকটা চলে আসবে। আবার কিছু আমাদের মাঝে বাধাও আছে কিছু, যেমন আজকের সর্বপ্রথম একটি পয়েন্ট আমি উল্লেখ করতে পারি যে হকের পথে প্রতিবন্ধকতা বা হক পথে টিকে না থাকার অন্যতম একটি কারণ হচ্ছে কি জানেন? এই ভিডিও এডিটিং করা। এটাকে আপনারা একমত? যে সমস্ত ভাইয়েরা এতগুলো ক্যামেরার তো প্রয়োজন নাই, একটা থেকে দুইটা ক্যামেরা হলেই কিন্তু এই আলোচনাগুলো আপনার রেকর্ড করা যায়, ওখান থেকে সবাই কিন্তু নিয়ে বিভিন্ন চ্যানেলে দিতে পারে, সেখান থেকে গ্রহণ করতে পারে। কিন্তু প্রত্যেকেই আমরা যে কাজটি করতেছি এটা অনেক সময় আমাদের জন্য হক কথা বুঝতে এবং প্রচার করতে বাধা প্রদান করছে, কিন্তু আমরা বুঝি না। আমি মনে করছি আমি খুব ভালো কাজ করছি, আমি সঠিক কাজ করতেছি, আমি দিন প্রচার করতেছি, কিন্তু সর্বপ্রথম যে আপনার প্রতিবন্ধকতা যে বললাম যে এই যে ভিডিওগুলো করা, এর পেছনে কিন্তু অন্যটা, এর পেছনে হচ্ছে
যে হকের পথে প্রতিবন্ধকতার অন্যতম এবং মূল কারণ হচ্ছে আল জাহলু বিদ্দীন, দ্বীনের ব্যাপারে অজ্ঞতা, দ্বীনের ব্যাপারে মূর্খতা। আলহামদুলিল্লাহ ভালো কাজ, রেকর্ডিং করছেন আলেম ওলামার কথা, ইউটিউবে দিচ্ছেন ভালো কথা, ফেসবুকে দিচ্ছেন ভালো কথা, তাবলীগ করছেন ভালো কথা, প্রচার করছেন ভালো কথা, দাওয়ার মাধ্যমে মানুষকে, অজানা মানুষগুলো যারা এখানে আসে না তাদের কাছে পৌঁছে যাচ্ছে। কিন্তু এই কাজটা করতে গিয়ে আপনি মূল এলেম থেকে অনেক দূরে সরে যাচ্ছেন, আপনার প্রকৃত জ্ঞান অনেক সময় হচ্ছে না। বিশেষ করে যারা এই কাজ করেন তাদেরকে আমি যেটা বলবো যে এই শায়েখদের, আলেম ওলামাদের বক্তব্য এডিটিং করার দায়িত্ব হচ্ছে আলেম ওলামাদের। একজন আলেম আরেকজন আলেমের ভুল বুঝতে পারবেন, ধরতে পারবে, সে তাকে সংশোধন করতে পারবে। কিন্তু এই এডিটিং করতে গিয়ে ওই আগে পিছে কিছু হয়তো দেখা যাচ্ছে যে জোড়াতালি দেয়, কিন্তু ভিতরের অনেক কথাগুলো তারা এডিটিং করতে পারে না। ভুলক্রমে আমার একটা কথা হয়ে গেল যে আমি বলতে চাচ্ছি এই বিষয়টি জায়েজ, কিন্তু আমি আমার মনের ভুলে বলে দিয়েছি না জায়েজ। ওটাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই জিনিসটাকে জায়েজটাকে নাজায়েজ বলে দিয়েছেন, ওটা ভুলক্রম হয়ে গিয়েছে। তাহলে যারা এডিটিং করেন তাদের দায়িত্ব হলো যে ওই জায়গাটাকে কেটে দেওয়া, কিন্তু তা করছেন না কেন? ওই ইলম না থাকার কারণে। সুতরাং সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে যেটা বলবো, বিশেষ করে যারা এই কাজগুলো করেন তারা বিচক্ষণতার সাথে করতে হবে, না জেনে এমন কিছু করবেন না যেটা আরো হেদায়েতের পথে আরো প্রতিবন্ধকতা হয়ে যাবে। আপনার কারণে একটি মানুষ ভুল বুঝবে, ভুল শুনবে এবং এতে করে ফিতনা ফাসাদ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। সম্মান উপস্থিতি, তাহলে আসুন খুব অল্প সময়ের মধ্যেই, যে নির্দিষ্ট যে সময় দিয়েছে এর মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই বলেছিলাম যে মূল কারণ হচ্ছে হেদায়েতের পথে প্রতিবন্ধকতার মূল কারণ হচ্ছে আল জাহলু ওয়া আদামুল ইলম। আল জাহলু মূর্খতা, অজ্ঞতা। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআন অবতীর্ণ করলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা, জ্ঞান অর্জন করুন। আপনি যখন পড়বেন, আপনি যখন জ্ঞান অর্জন করবেন, তখনই আপনি হক এবং হালাল এবং বৈধ এবং নাজায়েজটা বুঝতে পারবেন। আপনি যদি জ্ঞান অর্জন করেন, আপনার কাছে যদি প্রকৃত ইলম থাকে, তাহলেই আপনি তাওহীদ এবং শিরকের পার্থক্য নির্ধারণ করতে পারবেন। আপনার কাছে যদি ইলম থাকে, তাহলেই সুন্নাত এবং বেদাতের পার্থক্য করতে পারবেন। আপনার কাছে যদি ইলম থাকে, তাহলে হক এবং না হকের পার্থক্য করতে পারবেন। আপনার কাছে যদি ইলম থাকে, তাহলে জায়েজ এবং নাজায়েজের মধ্যে পার্থক্য করতে পারবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্য কথা বললেন না, সালাতের কথা বললেন না, যাকাতের কথা বলেননি, হজ সিয়ামের কথা বলেননি, হজের কথা বলেননি, সাদাকার কথা বলেননি, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কথা বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহিলিয়াতের মানুষগুলোকে নূর দেওয়ার জন্য, আলো দেওয়ার জন্য, হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলো আগে লেখাপড়া করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য বলেন যে ইকরা, জ্ঞান অর্জন করো, তাহলেই তোমরা এই জাহালাত থেকে, এই জাহিলিয়াত থেকে বের হতে পারবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আজকে আমাদের সমাজে, আজকে আমাদের পরিবারে, আজকে আমাদের রাষ্ট্রে, গোটা বিশ্বেই জাহেলিয়াত হয়ে গিয়েছে। একমাত্র প্রকৃত জ্ঞানের, একমাত্র প্রকৃত ওহির জ্ঞান না থাকার কারণে, শরঈ জ্ঞান না থাকার কারণে অনেক সময় মাসলাগত যে পার্থক্য হয়ে যায়, অনেক সময় ফতোয়া দিতে গিয়ে যে পার্থক্য হয়ে যায়, সেটাও হচ্ছে অনেকে উসুল হাদিস বোঝে কিন্তু উসুলুল হাদিস বোঝে না। নাসেখ এবং মানসুখের জ্ঞান নাই, আগের এবং পরের জ্ঞান নাই, সহিহ এবং যায়িফের জ্ঞান নাই। না থাকার কারণেই অসংখ্য আলেমের কাছ থেকে আমরা শুনতে পাই, আরে হাদিস তো হাদিসই, এটাও হাদিস ওটাও হাদিস, রাসূলের হাদিস আবার জয়ীফ হয় কি করে, রাসূলের হাদিস আবার মুনকার হয় কি করে, রাসূলই তো এটা বলেছেন। এ কথা কি আপনারা শোনেন নাই? শুধু শুনি নাই এটা নয়, শুনেছিও, কিন্তু এমন লোকদের কাছ থেকে শুনি যারা শুনি নাকি 32 বছর থেকে বুখারী পড়ায়,
যাদের মুখ থেকে শুনি নাকি তারা 33 বছর থেকে বুখারী পড়ায়, তারাও বলে যে এরা তো আহলে হাদিস, এরা তো ওয়াহাবি, এরা তো সালাফি, এরা শুধু সহি হাদিস মানে। আমরা সহিও মানি, জয়ীফও মানি, গরিবও মানি, মুনকারও মানি, সাজও মানি, আমরাই ওদের থেকে বেশি মানি। কত বড় দিন সম্পর্কে জাহালাত এবং অজ্ঞতা, বুঝতেই পারছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার মহান প্রভুর নামে তুমি জ্ঞান অর্জন করো। এই যে আমরা এলেমের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক তাই যে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জ্ঞান অর্জন করো, আগে জানো, আগে বুঝো যে তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নাই। আমরা কেন হেদায়েত পাবো? আজ পর্যন্ত আমরা সাধারণ জনগণ তো সাধারণই থেকে গেলাম, আলেম ওলামাদেরকে এ পর্যন্ত বুঝানো গেল না যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট কথা। এটা লা ইলাহার তাফসীর নয়, লা ইলাহার এটা অর্থ হতে পারে না। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর যত ইবাদত করা হয়, যদি আপনার চাঁদের ইবাদত করা হয় তাহলে চাঁদও মাবুদ হয়ে গেল, সেটাও আপনার ইলাহ হয়ে গেল। আপনি যদি সূর্যের পূজা করেন, সেই সূর্যটাও মাবুদ। লাত, উজ্জা, এইভাবে সরস্বতী, দুর্গা, কালী, হাজারো লক্ষ কোটি মাবুদ রয়েছে, এরাও মাবুদ, তাদের ইবাদত করা হয়। কিন্তু ওই ব্যাখ্যায় বলছে লা মা'বুদা বিহাক্কিন, মানে সত্য কোনো মাবুদ নাই। যারা ফেরাউন নিজে বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচাইতে বড় প্রভু, তাহলে সে কি আল্লাহ দাবি করেনি? সে কি রব দাবি করেনি? এমনিভাবে আরও অনেকে কথা বলেছেন। যে সুতরাং যেটা বলবো যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই বুঝলাম না, তার কারণ আমরা প্রকৃত শরঈ জ্ঞান এখনো উপলব্ধি করতে পারিনি, যার কারণে আমাদের সত্যটা অনুধাবন আমরা করতে পারি না। আমরা ঠিকই বলছি যে আমরা হানাফি মাযহাব, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে গেলেন ইদা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, হাদিস যদি সঠিক হয় সেটাই আমার মাযহাব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্পষ্ট যেখানে বলছেন আমার কথাগুলো কোরআন সুন্নাহর সঙ্গে মিলিয়ে নিবে। যদি দেখো আমার কথাগুলো তোমরা কোরআন সুন্নাহর বিপরীত হয়ে যাচ্ছে, আমার কথাকে ছুঁড়ে ফেলে দিয়ে কোরআন সুন্নাহর আনুগত্য করবে, এই ইলম অর্জন করা গেল না। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই আপনার ইলম, শরঈ ইলম, ওহীর গেলে ইলম, এটাই হচ্ছে সবচাইতে আমাদের এই আপনার হকের পথে প্রতিবন্ধকতা। আমরা ইলম অর্জন করেছি, বুখারী পড়াচ্ছি, অর্থাৎ বুখারীর ইলম অর্জন করেছি, কিতাবের অর্জন করেছি, কিতাব পড়ানোর ইলম অর্জন করেছি, কিন্তু প্রকৃত শরঈ যে ওহী ভিত্তিক মাকাসিদুশ শরিয়া, এটা আমরা বুঝিনি, সেই জ্ঞান অর্জন করিনি। এখানে আমাদের অনেকে ভুল হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আমরা ইলম নিব কার কাছ থেকে? অনেকেই বিভিন্ন সময় বক্তৃতা হোক, লেখনী হোক, কনফারেন্স হোক, বলে যে হুজুর আপনার কথাও আপনিও তো কোরআন হাদিস থেকে বললেন, উনিও তো কোরআন হাদিসে বলে, তাহলে এই যে আপনাদের মাঝে এই যে পার্থক্য হলো কেন? সবার এক হচ্ছে না কেন? একই কথা, এই যে এই ধরনের অনেক সময় আসে যে আপনাদের মাঝে বিভেদ কেন? আপনাদের মাঝে এই মাসলাগত পার্থক্য কেন? আপনাদের এক একজন শায়েখ, এক একজন আলেম এক এক কথা বলেন কেন? সম্মানিত বলছিলাম যে এটাও হলো একটা, আমরা ইলম নিতে হবে কোন আলেমের কাছ থেকে, এটাও আমরা নিরূপণ করতে পারিনি। আমরা আজকে ইলম নিচ্ছি সেলিব্রিটিদের কাছ থেকে। ফেসবুকে বক্তব্য দেয়, ফেসবুকে অসংখ্য ভিডিও আপলোড করা হয়েছে, সুরেলা কণ্ঠ, বিভিন্ন প্রকার যুক্তিবিদ, তর্কবিদ, বিভিন্ন লোকজনকে হারিয়ে দিতে পারে। অমুক শাইখের বক্তব্যে হাজার হাজার আলেম, হাজার হাজার শ্রোতা হয়, তার ভিত্তিতে আমরা আলেমদেরকে নির্বাচন করতেছি, শ্রোতার ভিত্তিতে একজন আলেমকে পরিমাপ করার চেষ্টা করতেছি, ফলোয়ার হিসাবে একজনকে চেষ্টা করতেছি। প্রকৃত যে ইলম, যার কাছ থেকে ইলম নিতে হবে, এটা আমরা খেয়াল করি না। অথচ এই বিষয়টা অত্যধিক খুব স্পর্শকাতর বিষয়। তার কারণ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন
বিখ্যাত তাবি ইবনে সিরিন বলতেছেন যে ইন্না হাযাল ইলমা দীনুন, তোমরা যে এই যে ইলম অর্জন করতেছো, বিশেষ করে শারঈ জ্ঞান অর্জন করতেছো, এটা দ্বীনের বিষয়, ধর্মের বিষয়, শরীয়তের বিষয়। সুতরাং ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, সুতরাং ভালো করে দেখো তোমরা কার কাছ থেকে ইলম গ্রহণ করছো। সম্মানিত উপস্থিতি, তো সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে, আমাদেরকে সাবধান হতে হবে। এখনো যদি আপনি সালাফি কনফারেন্স উপস্থিত হওয়ার পরেও, হক জানার পরেও, সত্য জানার পরেও, সুন্নাত এবং বেদাতের পার্থক্য বুঝার পরেও এখনো যদি আপনি ওই বেদাতীদের আলোচনা শোনেন, এখনো যদি ওই তাহেরিয়ার বিভিন্ন প্রকার নকশেবন্দিয়ার মুজাদ্দিদিয়া তিস্তিয়া ফুরফুরা আর ফুলতলাদের বক্তব্য শুনেন, আপনাদের মাহফিলগুলোতে যদি ওই সমস্ত বক্তব্যর বক্তাদেরকে নিয়ে আসেন, তাদের বক্তব্যগুলো যদি প্রচার করেন, লাইক দেন, শেয়ার করেন, তাহলে কোনো লাভ হবে না। ওটাই আপনার প্রতিবন্ধকতা। আপনি সালাফি কনফারেন্সে আসছেন ঠিকই, আপনি কোরআন সুন্নাহর আলোচনা শুনছেন ঠিকই, কিন্তু আজ পর্যন্ত আমি আমার সন্তানকে ঠিক করতে পারলাম না, আমার স্ত্রীকে ঠিক করতে পারলাম না। তলে তলে খোঁজ নিয়ে দেখেন সে কিন্তু আরেকজনের ফলোয়ার, আরেকজনের কিন্তু সে আপনার ভিডিও বাজাচ্ছে, বক্তব্য শুনছে। তার কারণ তার কণ্ঠটা খুব সুন্দর, সুমধুর, মাঝে মাঝে বাংলাও বলে, গানও বলে, কমেডিও বলে, এমনকি মাঝে মাঝে বক্তাদেরকে ইংরেজিও বলতে শোনা যায়। কত বড় হলো তাহলে সে আন্তর্জাতিক মানের বক্তা। আর এই হুজুরা মদিনা থেকে এসেছে, বাংলা বলে, মাঝে মাঝে একটু আরবি বলে, ইংলিশে বক্তব্য দেয় না। সুতরাং হাসায় না, কাঁদায় না, কমেডি করতে পারে না, নাটক করতে পারে না। সুতরাং এগুলো যদি করেন, ওই লোকদের কাছ থেকে, ওই ধরনের আলেম কাছ থেকে যদি ইলম নেন, তাহলে আপনার হকের পথে এটা অন্যতম একটি প্রতিবন্ধকতা। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইকরা, জ্ঞানার্জন করো। সুতরাং আমাদেরকে জ্ঞানার্জন করতে হবে। যতই পড়বেন ততই বুঝবেন, যতই পড়বেন ততই আপনার জ্ঞানার্জন হবে। আর আপনার যত পড়বেন, যত বেশি পরিমাণে পড়বেন, ততই আপনি জানবেন। সুতরাং আসুন, আজকে এই কোরআন এবং সুন্নাহর অধিকাংশ কিতাবগুলো বাংলা ইংরেজিতে হয়ে গিয়েছে। আসুন, শুধু বক্তব্য নয়, সাথে সাথে নিজেরাও নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেন। কোরআন এবং সুন্নাহর বই আমাদের লাইব্রেরিগুলো আজকে পাওয়া যাচ্ছে। আগে আমরা দেখতাম যে বাংলাদেশে শুধুমাত্র কয়েকটি নাম করা মাত্র কয়েকটা হাতে গোনা লাইব্রেরি ছিল। আলহামদুলিল্লাহ, আজকে অনেক লাইব্রেরি হয়ে গেছে। অনেক শেখ মাশায়েখরা বই লিখছেন, অনুবাদ করছেন, বেশি বেশি জ্ঞান অর্জন করেন। সুতরাং যত পড়বেন তত আপনি জ্ঞান অর্জন করবেন। তাহলে আমি প্রথম 1 নম্বর যেটা বললাম যে মূল হচ্ছে ইলম। সুতরাং শারঈ ইলম অর্জন করতে হবে, এর বিকল্প আর হতে পারে না। 2 নম্বর, আমাদের হকের পথে প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের বন্ধু বান্ধব, আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের স্ত্রী, একসঙ্গে সবগুলো বলিলাম। কেন? অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে। কেন? আপনি যখন হক জানলেন, আপনি হক বুঝলেন, অবশ্যই সেটা আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন, বন্ধুকে বলবেন। তখন আপনার বন্ধু তো বলবে, ওহরে তুই তো এই তো এবার তো ধোকাবাজদের হাতে পড়ে গেছিস, ওহাবিদের পাল্লায় পড়ে গেছিস, লামোজাবিদের পাল্লায় পড়ে গেছিস। আরে ওরা তো জঙ্গি, ওরা তো ওহাবি, ওরা তো লামোজাবি, ওরা তো ইমাম আবু হানিফাকে গালি দেয়, ওরা তো কেরামত মানে না, ওরা তো পীর মরে না, ওরা মাজার মানে না, ইত্যাদি বলে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। সুতরাং এই ধরনের বন্ধু বান্ধব থেকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলছেন, মাসালুল জালিসিস সালিহি কামাসালি হামিলিল মিস্ক, যে সৎ বন্ধু, ভালো বন্ধু আপনাকে তার উদাহরণ দিচ্ছেন যে সেটা হচ্ছে একজন আতর বিক্রেতার মতো। যারা সেন্ট আতর বিক্রি করে তার মতো করে, কি যে আপনি যদি কোনো আতরের দোকানদারের কাছে বসেন, তাকে যান, ইম্মা আইয়ুহদিয়াক, হয় আতর বিক্রেতা হয় আপনাকে সে উপঢৌকন দিবে, অথবা আতর বিক্রেতার কাছ থেকে আপনি কিনে নেবেন, অথবা যদি তার পার্শ্বে বসে থাকেন আপনি এমনি এমনি সুঘ্রাণ তার কাছ থেকে পাবেন। উপকার হবে, হয় সে হাদিয়া দিবে, অথবা আপনি ক্রয় করে নেবেন, অথবা কি হবে আপনি তার সুঘ্রাণ পাবেন। তাহলে কোনোটাই আপনার অপকার হবে না। এর বিপরীত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মাসালুল জালিসিস সাউ, কিন্তু খারাপ বন্ধু যদি হয়, মন্দ বন্ধু যদি হয়, তাহলে তার উদাহরণ হচ্ছে কানাফিখিল কির, ওই যে আপনার এই কামারের যে হাঁপড়, আগুন জ্বালার জন্য হাঁপড়ে চাপ দেয়, ওটার মতো। হয় সেই
আপনার ওই আগুন এসে তোমার শরীরের কাপড়কে নষ্ট করে দিবে, অথবা তুমি সেখান থেকে খারাপ কিছু ঘ্রাণ পাবে। সুতরাং বন্ধু নির্বাচনের ক্ষেত্রে যারা আপনার হিতাকাঙ্ক্ষী, প্রকৃত হিতাকাঙ্ক্ষী নয়, যারা আপনাকে কোরআন সুন্নাহর কথা শুনতে দিবে না, যারা আপনাকে সহি আকীদা গ্রহণ দেখছেন যে এর পিছে থাকলে আমার হবে না, তাকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না, বরং সে আপনাকে ইনভাইট করার চেষ্টা করতেছে, এই সমস্ত বন্ধু বান্ধবের পাল্লায় পড়া যাবে না। ঠিক তেমনিভাবে আপনার স্ত্রীও বাধা হতে পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরের মানুষকে দাওয়াত দিয়ে ক্লান্ত হয়ে বাড়ি ফিরতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আদর করতেন, স্নেহ করতেন, শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন এবং আশ্বাস দিতেন, আল্লাহ আপনাকে নষ্ট করবেন না, আল্লাহ আপনাকে অবশ্যই আপনাকে সহযোগিতা করবেন, আল্লাহ আপনার পাশে রয়েছেন, আপনি গরিব দুঃখীকে সহযোগিতা করেন ইত্যাদি বলে। তো আর আপনি যখন এই কাজ করেন, আপনার স্ত্রী আবার যদি উল্টা করে যে কি তুমি সারাদিন শুধু ওয়াজ শুনে বেড়াও, কাম নাই, শুধু মসজিদে বসে বেড়াও, আবার দুনিয়ার মানুষ জাকাত দেয় না, তোমাকে আবার জাকাত দিতে হবে, এই ধরনের অনেক ধরনের দেখবেন। তো সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আপনার স্ত্রীও কিন্তু আপনার বিপদগামী হয়ে যেতে পারে, আপনাকে প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে। সুতরাং যারা এখনো যারা বিয়ে করনি, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 4টি জিনিস দেখে যে বিয়ে করা হয়, সংক্ষেপ করে দিচ্ছি যেহেতু সংক্ষেপ কাগজ চলে এসেছে, সময় শেষ হয়ে গিয়েছে। সেটা হচ্ছে ফাজফার বিযাতিদ দ্বীন, দিনকে প্রাধান্য দেওয়া। আজকের যুবকেরা প্রাধান্য দিচ্ছে সুন্দরী দেখে, আজকের যুবকেরা প্রাধান্য দিচ্ছে যে আমার খালু শ্বশুর অথবা মামু শ্বশুর র্যাবের কেউ আছে কিনা, পুলিশের কেউ আছে কিনা, তাহলে আমার অনৈতিক কিছু করলে ফেসে গেলে আমাকে উদ্ধার করবে, অথবা টাকা পয়সা আছে কিনা, যৌতুক পাবো কিনা। আল্লাহ রাসূল খবরদার সুন্দরীর দিকে তাকাবে না, বংশমর্যাদার দিকে তাকাবে না, অঢেল সম্পত্তির দিকে তাকবে না। তারিকাতি আদাক, তোমার হাত ধুলায় দূষিত হয়ে যাক, জেনে রাখো ফাজফার বিযাতিদ দ্বীন, দিনকে প্রাধান্য দাও, তাহলে আপনি আপনার হেদায়েতের পথে আপনার সে সঙ্গী হবে, প্রতিবন্ধকতা হবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে অন্যতম আরেকটি প্রতিবন্ধকতা হচ্ছে আয-যুনুব, গুনাহ। নামাজ পড়তেছি, রোজা করছি, হজ করছি, তাসবিহ তাহলিল করছি, দান খায়রাত করতেছি, কিন্তু আজ পর্যন্ত ইফতার জলসা বন্ধ করা গেল না। আপনি এসেছেন, আপনি কি খবর নিয়েছেন আপনার বউ বেটি ওই স্টার জলসার সিনেমার সিরিয়াল নিয়ে ব্যস্ত? কিন্তু জেনে রাখুন, এরকম ভাবে অনেকেই আছেন আলহামদুলিল্লাহ সহিহ আকীদা গ্রহণ করেছেন, গান শোনাটা বন্ধ করতে পারেননি, তারপরে অশ্লীল বেহায়াপনা ভিডিও দেখা বন্ধ করতে পারেননি। খবরদার, অন্ধকার এবং আলো যেমন একসঙ্গে চলতে পারে না, আল্লাহর হেদায়েত এবং এই গোমরাহি একসঙ্গেও চলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, যে কাল্লা কখনোই নয়, বাল রানা আলা কুলুবিহিম, রানা অর্থ হচ্ছে যে গালাবা, বিজয় হয়েছে, ঢেকে দিয়েছে কি তোমরা যা কামাই অর্জন করো। সুতরাং আপনি ভালোটাও করলেন, গুনার কাজ করলেন, খারাপ কাজ করলেন, ওই খারাপগুলো আপনার হেদায়েতটাকে, আপনার নূরের আলোটাকে কি করবে, নষ্ট করে দিবে। সুতরাং এই ভালোর সঙ্গে খারাপটাকে অবশ্যই ছেড়ে দিতে হবে। শুনুন সম্মানিত উপস্থিতি, বলছিলাম ইমাম শাফি রাহিমাহুল্লাহ একদা তিনি তার ওস্তাদ ওয়াকির কাছে আসলেন, তার মুখস্থ সেদিন হচ্ছে না, অথচ প্রত্যেকদিন মুখস্থ করে, আজকে মুখস্থ হচ্ছে না। এখন তিনি বলছেন শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি, আমি আমার ওস্তাদ ওয়াকিকে বললাম যে ওস্তাদ আজকে আমি মুখস্থ করতে পারছি না, আজকে আমার ইলম অর্জন হচ্ছে না। তো কি বলেন, ফারশাদানি ইলা তারকিল মাআসি, আমাকে বললেন তুমি গুনাহ খাতা বর্জন করো। অবশ্যই তুমি আজকে গুনার কাজ করেছো, খারাপ কাজ করেছো, নাফরমানি কাজ করেছো, এগুলো পরিত্যাগ করো, এগুলোই তোমাকে ইলম অর্জন করা থেকে তোমাকে বাধা প্রদান করছে। কারণ তো আখবারানি বিআন্নাল ইলমা নূরুন, এবং তিনি ওয়াকি আমাকে আরেকটা বললেন, ইলম হচ্ছে নূর, ওয়া নূরুল্লাহি লা ইউহদি লিআসি, আর আল্লাহর নূর কোনো গুনাহগার ব্যক্তিতে পথ দেখাতে পারে না, হেদায়েত দিতে পারে না। সুতরাং আপনি ভালো কাজের পাশাপাশি খারাপ কাজ করবেন, ওগুলাই প্রাধান্য পেয়ে যাবে, আস্তে আস্তে আপনার নূর বিদায় নিবে। এটাও অন্যতম একটা প্রতিবন্ধকতা। এরপরে আমি শেষ করে দিচ্ছি, যেহেতু সময় শেষ, সংক্ষেপে শুধু আমি কোটেশনগুলো বলবো। এরপরে আমি তো আপনার অসচেতনতা, গাফেল হয়ে থাকা, কিয়ামত চলে আসছে,
করোনা ভাইরাস আসলে আমাদেরকে কত রকম আতঙ্কের মধ্যে ফেলে দিল। চন্দ্রগ্রহণ হচ্ছে, সূর্যগ্রহণ হচ্ছে, টর্নেডো হচ্ছে, ঝড় হচ্ছে, বিভিন্ন বালা মুসিবত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছে এই সমস্ত বালা মুসিবত দিয়ে আল্লাহ তার শক্তি প্রদর্শন করছেন, তার ক্ষমতা প্রদর্শন করছেন, কিন্তু আমরা বুঝি না, গাফেল। এরপরও আমরা ওই যে একটু আগেই শেখ আব্দুল আলী মাদানী বলে গেলেও এখনো ওই দেখেন আপনি এখানে শুনছেন ওইদিকে ঢোল বাজছে, স্টার জলসা বাজছে, প্রতিটি চায়ের দোকানে টিভি চলতেছে, গান বাজনা দিয়ে ব্যস্ত, আমরা গাফেল রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এ কথাই বলছেন।